সূরা জুমার। মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে একনিষ্ঠভাবে তার রবকে ডাকে। পরে যখন তিনি তার প্রতি অনুগ্রহ করেন তখন সে তাকে বিস্মৃত হয়ে যায়। যাকে সে ডেকেছিল এবং সে আল্লাহর পথ হতে অন্যকে বিভ্রান্ত করার জন্য আল্লাহর অংশী ঠিক করে নেয়। বলো, অকৃতজ্ঞ অবস্থায় তুমি কিছুকাল মজা করে নাও। বস্তুত তুমি জাহান্নামী। যে ব্যক্তি রাত্রিকালে সিজদাবনত হয় এবং দাঁড়িয়ে আনুগত্য করে, পরকালকে ভয় করে এবং তাঁর রবের অনুগ্রহ প্রত্যাশা করে। বলো, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? বোধশক্তিসম্পন্ন লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে। ঘোষণা করো, হে আমার বিশ্বাসী দাসগণ, তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এ পৃথিবীতে কল্যাণকর কাজ করে তাদের জন্য আছে কল্যাণ, প্রশস্ত আল্লাহর পৃথিবী। ধৈর্যশীলদের তো অপরিমিতি পুরস্কার দেয়া হবে। বলো, আমি আদিষ্ট হয়েছি আল্লাহর আনুগত্যে, বিশুদ্ধ চিত্ত হয়ে তাঁর দাসত্ব করতে। আদিষ্ট হয়েছি আমি যেন আত্মসমর্পণকারীদের অগ্রণী হই। বলো, আমি যদি আমার রবের অবাধ্য হই তবে আমি ভয় করি মহাদিনের শাস্তির। বলো, আমি আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে তাঁরই দাসত্ব করি। তাই তাকে ছাড়া যাকে ইচ্ছা তার দাসত্ব করো। বলো, কিয়ামতের দিন তারাই ক্ষতিগ্রস্ত হবে যারা নিজ ও নিজের পরিজনবর্গের ক্ষতি সাধন করে। জেনে রাখো, এটি সুস্পষ্ট ক্ষতি। ঊর্ধ্বদেশ ও নিম্নদেশ হতে দোজখের আগুন ওদের ঘিরে ফেলবে। এ শাস্তি হতে আমি আমার দাসদের সতর্ক করি। হে আমার দাসগণ, আমাকে ভয় করো। যারা তাগুতের পূজা হতে দূরে থাকে এবং আল্লাহর অনুরাগী হয় তাদের জন্য আছে সুসংবাদ। অতএব সুসংবাদ দাও আমার দাসদের, যারা মনোযোগ সহকারে কথা শোনে এবং যা উত্তম তা গ্রহণ করে। ওদের আল্লাহ সৎ পথে পরিচালিত করেন এবং ওরাই বোধশক্তি সম্পন্ন। যার ওপর দণ্ডাদেশ অবধারিত হয়েছে, তুমি কি রক্ষা করতে পারবে সেই জাহান্নামীকে? তবে যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য বহুতল বিশিষ্ট সুউচ্চ প্রাসাদ আছে, যার পাদদেশে নদী প্রবাহিত। এটি আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। তুমি কি দেখো না, আল্লাহ আকাশ হতে বাড়ি বর্ষণ করেন, অতঃপর ভূমিতে স্রোতরূপে প্রবাহিত করেন এবং তা দিয়ে বিবিধ বর্ণের ফসল উৎপন্ন করেন। অতঃপর এ শুকিয়ে যায় এবং তোমরা এ পীতবর্ণ দেখতে পাও। পরে তা খড়কুটায় পরিণত করেন। এতে অবশ্যই বোধশক্তি সম্পন্নদের জন্য উপদেশ রয়েছে। আল্লাহ ইসলামের জন্য যার বক্ষ উন্মুক্ত করেছেন এবং যে তার রব প্রদর্শিত পথে আছে, সে কি তার সমান? দুর্ভোগ তাদের জন্য যাদের অন্তর আল্লাহর
স্মরণে পরমুখ। ওরা বিভ্রান্তিতে আছে স্পষ্টভাবে। সূরা জুমার আয়াত ৮ থেকে ২২। হে আল্লাহ পাক আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন।